বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল 5:15টার দিকে তাকে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পুলিশ দস্তগীরকে 7 দিনের রিমান্ডে নিতে চাইলে আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মোমেন তার 5 দিনের রিমান্ডে মঞ্জুর করেন। বুধবার রাতে তাকে শেরপুর থেকে গ্রেফতার করে পিবিআই। গত 19 জুলাই বাদ জুমা সিলেট নগরীর বন্দর বাজারে বিএনপির মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 19 আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুল হাসান মোহাম্মদ আজরফ। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের ডিসি, এডিসি সহ 18 জনের নাম উল্লেখ করা হয়। এ মামলার আরেক আসামি পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে গত 17 নভেম্বর রাতে ঢাকা থেকে গ্রেফতার করে পিবিআই। 5 দিনের রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে আছেন। আমরা বলেছি এই আসামির সাথে পুলিশের কে জড়িত ছিল এবং কার নেতৃত্বে উনি গুলি করেছেন, উনি সরাসরি গুলি করেছেন এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সেখানে ছিল, কে ছিল তাদের নাম রাষ্ট্রে জানা দরকার। সেই কারণে আমরা সর্বোচ্চ 7 দিনের রিমান্ড চেয়েছিলাম। বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমাদের বক্তব্য একটাই, এই মামলা নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি তালবানা করা হচ্ছে। আমাদের সাংবাদিক ভাইরা একটি মামলা করেছিলেন, সেই মামলাকেও ভিন্ন কাজে প্রবাহিত করেছে পুলিশ প্রশাসন। আমরা ধিক্কার জানাই সেই পুলিশ প্রশাসনকে। আজকে আমরা যারা বাদী হয়ে তুরাবের ভাই যে মামলাটি করেছেন, সেই মামলাকেও নস্যাৎ করার জন্য একটি চক্র লেগে রয়েছেন। আমাদের বিশ্বাস আদালত ন্যায় বিচার করবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যাচাই বাছাই করে যারা প্রকৃত দোষী ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ অন্যান্য নেতারা কর্মকর্তা যারা রয়েছেন সাবেক ওসি সহ প্রত্যেকের নাম যাতে একটু করে বেরিয়ে আসে এবং প্রত্যেককেই যাতে প্রশাসন গ্রেপ্তার করে। আমি আপনাকে বলি, আপনি জানেন যে গত 19 জুলাই 2024 তারিখ প্রকাশ্য দিবালোকে সাংবাদিক তুরাবকে হত্যা করা হয়। আমরা খুব আশাবাদী ছিলাম যে ইতিমধ্যে সরকার গঠন করার পরে 5 তারিখের পরে 5 আগস্টের পরে যে আমাদের বাকি যে আসামিদের গ্রেফতার করা হবে, কিন্তু আসামিরা দম্ভ করে পুলিশের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার পরে এরা গ্রেফতার অ্যাভয়েড করে দীর্ঘদিন এই মামলায় গ্রেফতার হননি। আপনারা জানেন যে আজহার আলী, তিনি অ্যাডিশনাল কমিশনার ছিলেন, তিনিও এখন এই মামলার আসামি, তিনি অনেক চেষ্টা তদবির করতেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে দস্তগীর গ্রেফতার হয়েছেন। আদালত 5 দিনের রিমান্ড দিয়েছেন। উক্ত আসামির 5 দিনের না 10 দিনের রিমান্ড হওয়া উচিত ছিল।